আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম, নিশ্চয়ই খুব ভালো আছেন। ফিরে আসলাম বলতে আমি তখন তো সাথেই ছিলাম, তবে আমি নিজে একটু বরিশালে গিয়েছিলাম। ওই পদ্মা সেতু কিন্তু সেই রকম হলো, জাস্ট 5 থেকে 5.5 মিনিট লাগে পার হতে। যেখানে আমরা আগে ওয়েট করতাম 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, আমার রেকর্ড আছে 11 ঘন্টা ওয়েট করারও। তো সেইখানে মাত্র 5 মিনিটে, ওয়াও। আচ্ছা, আজকে টেক নিউজে অনেক ইন্টারেস্টিং নিউজ রয়েছে, তার মধ্যে একটা স্যাড নিউজ আছে স্যামসাং লাভারদের জন্য। স্যামসাংকে মোটামুটি $9 মিলিয়ন ফাইন করা হয়েছে মিথ্যা প্রচারণার জন্য। সেগুলো নিয়ে আলোচনা হবে। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা ফাইনালি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আপনাদের ভালোবাসায়। অনেক স্পেশাল কিছু আছে, সিরিয়াসলি আপনাদের জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা থাকবে। স্টে টিউন। ওয়েল, ফার্স্টে আমরা Xiaomi সম্বন্ধে জানবো। Xiaomiর নতুন কোন একটা ডিভাইস বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে Xiaomi। আমি আপনাদের গত মাস থেকেই বলে আসছিলাম মনে হয়, বা এই মাসেও অনেকবার বলছি, Xiaomi Note 11 সিরিজের মেবি আরও একটি স্মার্টফোন লঞ্চ করবে। এখন ওইটা কিনা আমি শিওর না, বাট Xiaomiর নতুন একটা ডিভাইস আসছে এবং তাতে আমরা যা বুঝতে পারি পোস্ট থেকে, এতে বড়সড় র্যাম থাকবে। আই মিন কয়েক জিবি হয়তো র্যাম থাকবে এবং তারা এটাই প্রমাণ করতে চাইছে যে র্যাম বেশি আছে, আপনি স্মুথনেসও একটু বেশি পাবেন। দেখা যাক কোন স্মার্টফোন আসলে আসে Xiaomiর তরফ থেকে বাংলাদেশে। রিয়েলমির জিটি নিও সিরিজ বরাবরই জনপ্রিয়। তো জিটি নিও সিরিজের নতুন স্মার্টফোন জিটি নিও 3 রিসেন্টলি লঞ্চ হলো, আপনারা জানেন। এরপরে জিটি নিও 3 আমরা বেশ কিছু স্পেশাল এডিশনও দেখলাম। তবে তাদের এই সেম মডেলের আরও একটা স্পেশাল এডিশন আসছে, মার্ভেল ক্যারেক্টার থর এডিশন, জিটি নিও 3 থর এডিশন। ওই ভিতরে সব কিছু একই থাকবে, দেখবেন। হ্যাঁ, সব কিছু একই থাকবে, যেটা হতে পারে রেয়ার প্যানেলের ডিজাইনে আমরা চেঞ্জ দেখবো, হয়তো একটা হাতুর ঠাতুর থাকতে পারে, এরকম কিছুই তো। আর বক্সটাও হয়তো একটু স্পেশাল হতে পারে। বাংলাদেশে তো জিটি নিও 2 লঞ্চ হয়েছিল, তো জিটি নিও 3ও লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, একটু সময় লাগবে। Xiaomi 12 Lite এর রেন্ডার বেরিয়েছে। স্মার্টফোনটা যেমনটা আপনারা দেখছেন বেশ সুন্দর ডিজাইনের, রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউল বড় ভাইদের মতোই লাগছে এবং ফ্রন্ট যে লুকসটা সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন বেজেল খুবই ন্যারো। স্মার্টফোনটা কী কী নিয়ে আসতে পারে তার মোটামুটি একটা আইডিয়া এখন আছে। 6.55 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশের, এবং এতে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর থাকবে। দেন প্রসেসর স্ন্যাপড্রাগন 778G, 8G প্লাস না 8G দিয়ে আসার পসিবিলিটি আছে, এবং 67 ওয়াটের চার্জার থাকবে মেবি এর বক্সে। তো যে নিউজের জন্য অনেকে ওয়েট করছেন, স্যামসাং। আমি নিজেও এখন স্যামসাং ইউজার, চার্জ থাকে না আমারটায়। স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন এর চার্জ নিয়ে আমি খুব প্যারায় আছি। একে তো 25 ওয়াট সাপোর্ট করে, এটা একটা প্যারা, অনেক সময় লাগে চার্জ হতে। দ্বিতীয়ত এত দ্রুত চার্জ শেষ হয়ে যায়, মানে কি বলবো, এভাবে আসলে ফোন মানে আমার তো ব্যবহার করা মুশকিল হয়ে পড়ে। যাই হোক, স্যামসাংয়ের যে বিষয়টা আসলে উঠে এসেছে, লাস্ট থার্সডের অস্ট্রেলিয়ার কোর্টের অর্ডার অনুযায়ী স্যামসাংকে $9.65 বিলিয়ন জরিমানা করা হয়েছে বা ফাইন করা হয়েছে। কেন এত বড় অঙ্কের ফাইন তাদেরকে করা হলো? 2016 সালের মার্চ মাস থেকে 2018 সালের অক্টোবর পর্যন্ত স্যামসাং তাদের স্টোরে এবং ওই দেশে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট শো আপ করে, যেখানে বেশ কিছু স্মার্টফোনকে তুলে ধরা হয়। সেগুলো ওয়াটারপ্রুফ ফোন এবং পুলের পানিতে সমস্যা হবে না, পুলে আপনি নিয়ে নামতে পারবেন, আবার সি ওয়াটারেও কোনো প্রবলেম হবে না, অর্থাৎ ফোনে পানি প্রবেশ করবে না, ফোনটা স্বাভাবিকভাবে চলতে পারবে। কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় এই স্মার্টফোনগুলো আসলে সেভাবে সার্ভাইভ করতে পারছিল না। তার মানে একটা মিসলিডিং করা হয়েছে, মিথ্যে কথা বলা হয়েছে শুধুমাত্র বিক্রির জন্য বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এবং পরবর্তীতে যখন এটা প্রমাণিত হয় যে হ্যাঁ, এই স্মার্টফোনগুলো সার্ভাইভ করতে পারছে না, নষ্ট হয়ে যায় সি ওয়াটারে এবং নর্মাল পুল ওয়াটারে, দেন তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলায় তাদের এই ফাইনটাও আসে। নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে 2018 পরের পরবর্তী যে স্মার্টফোনগুলো যেগুলো রাইট নাও মার্কেটেও রয়েছে, এগুলোতে কিন্তু এই ত্রুটি নেই বা এই সমস্যা নেই। সেগুলোর ক্ষেত্রে তারা যেটা ক্লেম করছে সেটা দিতে পারছে। আমি অস্ট্রেলিয়ার রিপোর্টটাই বলছি। আর এর আগের ওই যে টাইমটার কথা বললাম, এই টাইমের ফোনগুলোতে সমস্যা ছিল। সো একটা এত বড় কোম্পানির এই ধরনের মিসলিডিং করাটা মোটেই যুক্তিসঙ্গত না, আমার আর কি এমনটা মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। এইচটিসি এই ব্র্যান্ডের নাম নিশ্চয়ই আপনি শুনে থাকবেন বা জানেন, অনেকেই ব্যবহার করছেন। কে কে এইচটিসির ফোন ব্যবহার করে আসছেন বা করছেন কোনো এক সময়, কমেন্ট করে জানাতে পারেন। এইচটিসির নতুন একটা স্মার্টফোন লঞ্চ হয়ে গেল, এইচটিসি ডিজায়ার 2022 প্রো। মেটাভার্স, মেটার সাথে কোলাবোরেশনের মাধ্যমে এটা এসেছে। মেটাভার্স বুঝতে পারছেন তো? তো এই স্মার্টফোন কি অফার করছে? 6.6 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল। এই যে ব্র্যান্ড, এই যে এইচটিসি, এর আশেপাশে আরও কয়েকটা ব্র্যান্ড রয়েছে যারা মানে কীভাবে ডিজাইনিং করে, কীভাবে চিন্তা করে আমি জানি না। এই সময় দাঁড়িয়ে আসলে সমস্ত এলসিডি ফেলসিডির খানা নেই। এতদিন পর একটা ফোন নিয়ে আসছে, অ্যাটলিস্ট আমার মনে হয় সুপার অ্যামোলেড দিয়ে আসলে ভালো হতো। তো এই ডিসপ্লে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC রয়েছে,
ক্যামেরা সেকশনে 64 মেইন, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এরপরে 5 মেগাপিক্সেল আরেকটি শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার, 4520 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। আবার দেখুন এই চার্জার এসে কি করলো। বাট এখানে একটা ভালো বিষয় আছে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করবে, তার ছাড়াই চার্জ করতে পারবেন, এটা ভালো বিষয়। এর যে দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 33K এর মধ্যে, তো 33K তে আমরা আসলে IPS ডিসপ্লেও আশা করি না। যাই হোক, এত কিছু বলে লাভ নেই, কারণ এই ফোন আনঅফিশিয়ালভাবেও হয়তো বাংলাদেশে আসবে না। তাইওয়ানে ইহা লঞ্চ হয়েছে, ওই দেশের কারেন্সি থেকে কনভার্ট করে আমি বললাম 33K এর আশেপাশে হতে পারে। Xiaomi 12S Ultra স্মার্টফোনটিতে দারুণ ক্যামেরা থাকতে যাচ্ছে। এর ক্যামেরা সম্বন্ধে আমরা এর আগেও বিভিন্ন লিক্স পেয়ে আসছিলাম, ভালো কোনো ক্যামেরা ফোন হবে, দারুণ কিছু হতে পারে। তো এখানে যে সেন্সর ব্যবহার হচ্ছে তা সনি IMX 989 1 ইঞ্চ আউটসোলের সেন্সর, মানে বুঝতে পারছেন বেশ বড় সড়ো সেন্সর এবং আলো বেশি নিতে পারবে। ইভেন ও মাই গড, আমার উপরে কে যেন ড্রিল করতেছে। জেমস প্রিন্স ভাই করতে পারে। জেমস প্রিন্স ভাইকে নিশ্চয়ই আপনারা চিনবেন, এই নামেই তার চ্যানেল রয়েছে, অনেকেই হয়তো ফলো করেন। যাই হোক, তো উনি মনে হয় স্টুডিওর কোনো কাজ করছেন। যেটা বলছিলাম, বড়সড় সেন্সর হওয়ার সুবাদে আপনি লো লাইটে ভালো ছবি পাবেন, আলো বেশি নিতে পারবে, ডে লাইটেও নিশ্চয়ই ভালো ছবি পাওয়া যাবে। আসুক ফোন, দেখা যাক কেমন ক্যামেরা নিয়ে আসে, আমরা পারলে টেস্টিং করব। নাথিং ফোনের ব্যাপারেও আমার ইচ্ছা আছে খুব দ্রুত সময়ের মধ্যে এটা হাতে নেওয়ার এবং আপনাদের উদ্দেশ্যে রিভিউ দেওয়ার। দেখা যাক কিভাবে হাতে পেতে পারি। অ্যাপলের M1 M2 এই চিপগুলো আপনারা দেখছেন, অনেকে হয়তো ব্যবহার করছেন। তো অ্যাপলের M3 এই চিপ নিয়ে অলরেডি অ্যাপল কাজ শুরু করে দিয়েছে, তারা এটা তৈরি করছে এবং আগামী বছরে আমরা যে অ্যাপল প্রোডাক্টগুলো পাবো, অ্যাপল প্রোডাক্ট বলতে যেগুলোতে M সিরিজের প্রসেসর থাকার পসিবিলিটি আছে, হ্যাঁ সেগুলোতে ওই প্রসেসর দিয়ে আসবে। ভাই ব্রাদার, টেক নিউজ খতম। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ জেনে ফেললাম। এবারে একটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা হলো আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই 2 মিলিয়ন কখন হবে। এখানে আমার আপনারা যেটা দেখতে পান সেটা হচ্ছে 1.99 M, রাইট? তার মানে আপনি ভাবছেন আর একটুখানি লাগে, তাতেই মনে হয় হয়ে যাবে হচ্ছে গিয়ে 2 মিলিয়ন। আসলে না, আমার এখানে এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা কথা আমি বলি 19,96,443। আমি এই যে রিফ্রেশ করলাম, আরও 2টা সাবস্ক্রাইবার এই যে অ্যাড হলো। তো আমাদের এখনো প্রায় 3,500 সাবস্ক্রাইবার লাগবে, যে কারণে হয়তো আরও কিছুটা সময় লাগছে। তো যারা ভাবছেন যে 99 হয়ে গেল, আর তো 1-2টা মনে হয় দরকার, আসলে বিষয়টা কিন্তু এরকম না। যাই হোক, কমেন্ট সেকশনে চলে যাই। প্রথম কমেন্ট মেহেদি হাসান, Realme 9 Pro Plus এর ফুল রিভিউ চাই, আমি ব্যবহার করছি দীর্ঘদিন যাবত, আমার কাছে আছে ওই ফোন, রিভিউ আপনারা পাবেন। শফিকুল ইসলাম, ভাইয়া আমি কালকে একটা নিউ ফোন কিনবো, বাজেট 18K। কোন ফোনটা বেস্ট হবে ক্যামেরা এবং ব্যাটারির জন্য? প্লিজ দাদা বলবেন, আমি আপনার বিগ ফ্যান। আপনার উদ্দেশ্যে বলবো, গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম 18 থেকে 20,000 টাকার মধ্যে 5টি স্মার্টফোন নিয়ে। আপনি ওই ভিডিওটা কাইন্ডলি একবার দেখবেন, নিজেই আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য দরকার। যদি 18ই হয়ে থাকে এবং ক্যামেরাই চান, ভালো ক্যামেরা চান, দেন টেকনো ক্যামন 19 নিয়েও এই স্মার্টফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো আছে। আরেকটা ফোন আছে Moto G31, বাট ডিজাইনেরও বিষয় আছে, আপনি একটু নিজে দেখে নেবেন। আরিফুল ইসলাম জুয়েল, ভাই আমরা কিভাবে কিনবো? আমি একটা ফোনের রিভিউ দিয়েছিলাম, ওই যে বাটন ফোনে পাবজি চলে, আপনাদের খেয়াল আছে হয়তো, Xiaomiর। ওইটা আসলে বাংলাদেশে তো পাওয়া যায় না, আপনারা আলি এক্সপ্রেস থেকে ট্রাই করে দেখতে পারেন। আমি জানি না ট্যাক্স যোগ হবে কি না, অনেকেই ট্যাক্স ফ্রিভাবে নিয়ে আসতে পারছে, অনেকে আবার হয়তো পারেনি, আপনি একটু যোগাযোগ করে দেখতে পারেন আলি এক্সপ্রেসে। মেহেদি হাসান, ভাই দাম কত? গতকাল আমরা ওয়ালটনের একটা ফোনের রিভিউ দেই, ওইটার দাম ছিল 12,000 টাকা, বাট আপনি অফার প্রাইসে এটা 10,500 বা 10,000 টাকার মধ্যে কিনতে পারবেন, নগদে পেমেন্ট করলে 10,000-এ। তো এই তো অনেক কিছু নিয়ে আলোচনা হলো, আর খুব দারুণ ভিডিও আপনাদের জন্য আবারও খুব শীঘ্রই আসছে, দেখা হবে সেগুলোতে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, টাটা।